টু আর নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও ভালো আছি। তো আজকের দিনটা একটু স্পেশাল, কারণ হচ্ছে আজকে আমার হাজব্যান্ডের বার্থডে। সেই জন্য ভাবছি লাঞ্চটা একটু ভালো করেই বানাবো। আর এখন যাব ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে বেশি কিছু বানাবো না, ভাবছি স্যান্ডউইচ বানিয়ে নেবো। স্যান্ডউইচ বানানো এমনিতেও খুব সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য স্যান্ডউইচই বানাবো। তারপরে লাঞ্চটা একটু সুন্দর করে বানাবো। আর আমার হাজব্যান্ড না খেতে ভীষণ ভালোবাসে, আর যে খেতে ভালোবাসে আর আমার খাওয়াতে কিন্তু খুব ভালো লাগে রান্না করে। তো আজকে বাইরে কোথাও যাব না, যেহেতু মায়েরও মানে মাও যেতে পারবে না, সেই জন্য আর যাব না। বাড়িতেই বার্থডেটা সেলিব্রেশন করব। কি কি করছি না করছি তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ব্লগটা শুরু করা যাক। সকালবেলার ব্রেকফাস্টে আজকে বানিয়ে নিয়েছিলাম অ্যাভোকাডো চিজ স্যান্ডউইচ, যেটা বানানো খুবই সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু লাঞ্চে অনেক খাবার দাবার বানাবো, সেই জন্য ব্রেকফাস্টটা একটু ইজি রেখেছি। আর রেয়ান খেয়ে দিয়ে দেখো এদিকে খেলা শুরু করে দিয়েছে। রেয়ান তো বুঝতেই পেরেছে আজকে বাড়িতে কিছু একটা হচ্ছে, সেই জন্য আরো বেশি এক্সাইটেড হয়ে গেছে। কখনো কখনো স্পেশাল অকেশনগুলো বাড়িতে সেলিব্রেশন করতেও কিন্তু খুব ভালো লাগে। যেহেতু আমরা এত বেড়াই ঘুরি, সেই জন্য সবসময় আর বাইরে যেতে ইচ্ছা হয় না। আর সকাল সকাল বাবা বাজার থেকে নিয়ে চলে এসেছে এরকম মাটন, আর ফ্রিজ থেকে বার করে দিয়েছি মাছ। আর তাড়াতাড়ি কিন্তু আজকে খাবার দাবার বানাতে বসিয়ে দিয়েছি, যেহেতু অনেক রান্না বান্না করব। স্পেশাল দিনগুলোতে আমার রান্না করতে খুবই ভাল লাগে। তো বানাবো ফ্রাইড রাইস, সেই জন্য সমস্ত ভেজিটেবল কেটে নিয়েছি। আর এইখানে দু রকম ভাজাও হয়ে গেছে, ডালটাও কিন্তু তৈরি করে নিয়েছি। বাঙালির জন্মদিন ভাজাভুজি হবে না সে কখনো হয়? হয় ৩ রকম না হলে ৫ রকমের ভাজা দিতে লাগে। সেটা ছোটবেলা থেকে মায়ের কাছেই দেখে এসেছি। সেই জন্য আজকে ৩ রকমেরই ভাজা বানাবো। আর এদিকে মা বসে বসে সমস্ত কিছু আমাকে বলে দিচ্ছে। আর এখানে মাটন বসিয়ে দিয়েছি, আর চাটনিটা কিন্তু রেডি হয়ে গেছে। মাটন বানাতে অনেকটাই সময় লাগে, প্রায় আমার ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টা টাইমই লেগে যায়। আর এইদিকে বসিয়ে দিয়েছি পায়েস। বাঙালির জন্মদিনে যতই কেক থাকুক না কেন, পায়েস তো একটু রান্না করে দিতেই হয়। তো আজকে পায়েসটা কিন্তু খেজুরের গুড়েরই বানাবো। এখানে কিন্তু মোটেও খেজুরের গুড় পাওয়া যায় না। মারা বাড়ি থেকে পাটালি নিয়ে এসেছিল। এটা কিন্তু আমি সারা বছরই ফ্রিজে স্টক করে রাখি। আর এইদিকে আমার মাটনটাও রেডি হয়ে গেছে। তো রেয়ানকে আর বাবাকে খেতে দিয়ে দিচ্ছিলাম। মা বসে বসে রেয়ানকে খাইয়ে দিচ্ছিল। ওর যেহেতু অফিস আছে সেই জন্য খেতে একটু দেরি হবে, সেই জন্য বললো যে রেয়ান যেন খেয়ে নেয়। আর এখানে দেখো আমি সাজিয়ে গুছিয়ে সমস্ত খাবার সার্ভ করে দিয়েছি। আজকে মেনুতে ছিল ৩ রকমের ভাজা, ডাল, মাছের ঝাল, তারপরে মাটন, চাটনি, পায়েস। ৩ রকমের ভাজার মধ্যে রেখেছিলাম মাছ ভাজা, বেগুন ভাজা আর শিম ভাজা। যে খেতে ভালোবাসে তাকে রান্না করে খাওয়াতেও কিন্তু ভালো লাগে। আর আমার এই স্পেশাল দিনগুলোতে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিতে ভীষণই ভাল লাগে। তো রেয়ানের খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো রেয়ান এখানে ওর খেলনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এই জাস্ট আমাদের খাওয়া দাওয়া শেষ হলো, আর এখন রেয়ানকে ঘুম পাড়াবো। কিন্তু ওর তো মনে হচ্ছে না ঘুমের নামগন্ধ আছে, জোর করেই ঘুম পাড়াবো, কারণ ও ঘুমালে তবেই কিন্তু আমি একটু রেস্ট করি। তো চলো ওকে এখন ঘুম পাড়াই, তোমাদের সাথে আবার দেখা হবে বিকালবেলা। সন্ধ্যেবেলা কি করছি না করছি সবই শেয়ার করব। তো ব্লগটাকে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কি বলছে আমাকে? হ্যাঁ, হাসে। এদিকে বাপ বেটার অবস্থা দেখো, এখানে খেলতে ব্যস্ত হয়ে গেছে। তো সন্ধে সন্ধে পুরো রেডি টেডি একটু হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে কেক আনতে। আজকে আর বাইরে খেতে যাব না, কারণ দিনে অনেক কিছু খাওয়া হয়েছে, সেই জন্য সবার পেটটা ভর্তি আছে। তো কেক আনবো, কেক এনে একটু কাটিং হবে, তারপরে তোমার বাড়িতেই খাওয়া দাওয়া করব, এই প্ল্যান। আর কালকে হচ্ছে 25 ডিসেম্বর, মানে ক্রিসমাস। তো কালকেও কোথাও হয়তো যাব, সেই জন্য আজকে আর রাত্রেবেলা বেরোবো না। তো চলো যাওয়া যাক। সন্ধেবেলা কেক আনতে গিয়ে দেখি কেকের দোকানে আবার খুব ভিড়, যেহেতু কালকে আছে বড়দিন। আমরা যে দোকানটা থেকে কেক নিই এখানে অনেক অপশন, সেই জন্য বুঝতেই পারছিলাম না যে কোন কেকটা নেব।
শেষে আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে থেকে একটা কেক নিলাম, তারপরেই কিন্তু বাড়ি গেলাম। এখানকার কেকগুলো কিন্তু খুবই টেস্টি হয়। আর রেয়ানকে দেখো, রেয়ান নিজের হাতে কেক নিয়ে চলে আসছে। ওর এগুলো করতে ভীষণই ভালো লাগে। রেয়ান এইসব কিন্তু খুবই পছন্দ করে। চলো বার্থডে গিফট। গান বাহ সুন্দর। টাকটা কাটো। বাইরে না গেলেও একটু হালকা করে রেডি হয়ে নিয়েছিলাম, যেহেতু কেক আনতে গেছিলাম। আর এখানে দেখো কেক টেক রেডি করছি। যতই হোক জন্মদিন, একটা ছোট্ট করে তো কেক কাটতেই হয়। সবাই যদি একসাথে থাকে তাহলে বাইরেই হোক বাড়িতেই হোক, মজা কিন্তু একই হয়ে থাকে। আর রেয়ান দেখো হ্যাপি বার্থডে বলে হাততালি দেওয়া শুরু করে দিয়েছে। এই বছর ছোট্ট করে ওর জন্মদিনটা কিন্তু পালন করলাম। কেকটা কিন্তু খুবই টেস্টি ছিল। আর কেক কাটিং এর পর সবাইকে একটু একটু করে কেকটা সার্ভ করে দিচ্ছিলাম। আর আমাদের নিচে থাকে একটা বন্ধু, তো ওদেরকেও একটু পায়েস আর কেক দিয়ে আসার জন্য সবকিছু রেডি করে নিচ্ছিলাম। পাশাপাশি যেহেতু সবাই থাকি, সেই জন্য একটু সবাইকে দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুদের বাড়ি থেকে ফেরার পরে আমাদের আরেকটা চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছিলাম। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো আমার আরেকটা চ্যানেলের নাম কি। আমার আরেকটা চ্যানেলের নাম হলো রেয়ান অ্যান্ড মম, যেখানে আমি শর্ট কমেডি ভিডিও দিয়ে থাকি। তোমরা চাইলে কিন্তু সাবস্ক্রাইব করতেই পারো। তো তারপরে রেয়ানের ডিনারের টাইম হয়ে গেছিল, রেয়ানকে খাইয়ে দিচ্ছিলাম। তো আজকের এই দিনটা আমরা এইভাবেই কাটিয়ে দিলাম। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার অন্য চ্যানেলের লিংকটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো।